96 লক্ষ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে পূর্ব এশিয়ায় অবস্থিত এই দেশটির নাম চায়না বা চীন, যার সরকারি নাম পিপলস রিপাবলিক অফ চায়না। আয়তনের দিক দিয়ে এশিয়ার সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। চীন নামটি বিদেশিদের দেওয়া। এটি সম্ভবত খ্রিস্টপূর্ব ৩য় শতকের চীন রাজবংশের নামের বিকৃত রূপ। গণচীনের শাসনের আওতায় পড়েছে ২২টি প্রদেশ। বেইজিং নামের এই শহরটি চীনের রাজধানী শহর। বেইজিং কথাটির অর্থ উত্তরের রাজধানী। জনসংখ্যার বিচারে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। ইন্টারনেট বলছে দেশটির জনসংখ্যা প্রায় ১৪৪ কোটি, যা পুরো পৃথিবীর জনসংখ্যার ২০%। চায়নাতে প্রচলিত মুদ্রার নাম ইউয়ান, যা ১ ইউয়ান সমান বাংলাদেশি ১২ টাকা। স্ট্যান্ডার্ড চাইনিজ ভাষা দেশটির সরকারি ভাষা। এই ভাষা ছাড়াও দেশটিতে আরও অনেকগুলো ভাষা প্রচলিত আছে। এদের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত ভাষাটি হল চীনা মান্দারিন ভাষা। দেশটির বেশিরভাগ মানুষ কোনো ধর্মে বিশ্বাসী নয়। এদের সংখ্যা মোট জনসংখ্যার ৭৪%, বাকিরা অন্য ধর্মের অনুসারী। প্রাচীনকালে চীন ছিল পূর্ব এশিয়ার আধিপত্য বিস্তারকারী সভ্যতা। এই অঞ্চলের অন্যান্য সভ্যতাগুলি যেমন জাপানি, কোরীয়, তিব্বতী, ভিয়েতনামীয়, এদের সবাইকে চীন প্রভাবিত করেছিল। তারা চীনের শিল্পকলা, খাদ্য, বস্তু সংস্কৃতি, দর্শন, সরকার ব্যবস্থা, প্রযুক্তি এবং লিখন পদ্ধতি গ্রহণ ও অনুসরণ করত। বহু শতাব্দী ধরে, বিশেষ করে ৭ম শতাব্দী থেকে ১৪০০ শতাব্দী পর্যন্ত চীন ছিল বিশ্বের সবচেয়ে অগ্রসর সভ্যতা। কাগজ, ছাপাখানা, বারুদ, চীনামাটি, রেশম এবং দিক নির্ণয়ী কম্পাস সবই চীনে প্রথম উদ্ভাবিত হয় এবং সেখান থেকে বিশ্বের অন্যত্র ছড়িয়ে পড়ে, যার ব্যবহার পৃথিবীর যে কোনো স্থানে দেখতে পাওয়া যায়। বর্তমানে সারা বিশ্বব্যাপী চীনা পণ্যের জনপ্রিয়তা রয়েছে অনেক। স্মার্টফোন, কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির জন্য এই দেশটি বিশ্ববাসীর কাছে বিখ্যাত। এছাড়াও চীনের রয়েছে কয়েক হাজার বছরের পুরনো ইতিহাস। প্রতি বছর চীনে ৬ কোটিরও বেশি বিদেশি পর্যটক ভ্রমণ করতে যান। নুডলস চীনাদের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। চীনে বছরে যে পরিমাণ নুডলস খাওয়া হয় তা দিয়ে আলজেরিয়া দেশের সব মানুষকে গোটা ১ বছর ধরে প্রতিদিন ৩ বেলা খাওয়ানো যাবে। ২০১১ সালের একটি হিসেব অনুযায়ী ৪২.৫ বিলিয়ন প্যাকেট নুডলস খাওয়া হয় চীনে। চীনের রেললাইন এতটাই বৃহৎ যা পুরো পৃথিবীটাকে দুবার ঘুরে আসতে পারবে। এদেশে চালু রয়েছে এমন রেললাইনের দৈর্ঘ্য যা ৯৩,০০০-এরও বেশি কিলোমিটার। চীন বর্তমানে বিশ্বের ৩য় সামরিক শক্তির দেশ। প্রযুক্তির নানা ধরনের ব্যবহার দেশটির সামরিক বাহিনীকে বিশ্বের সবচেয়ে আধুনিক কিছু অস্ত্র সম্ভারের মালিক করে তুলেছে। বিশ্বের অন্যতম পরাশক্তির দেশগুলোর মধ্যে একটি চীন। ২০১৮ সালের একটি হিসেব অনুযায়ী চীনের জিডিপি পিপিপি ছিল ২৫.২৩৮ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় ১৮,০৬৬ মার্কিন ডলার। গণপ্রজাতান্ত্রিক চীনের রাজনীতি একটি একদলীয় সমাজতান্ত্রিক প্রজাতান্ত্রিক কাঠামোয় সংগঠিত হয়। গণচীনের বর্তমান সংবিধানটি ১৯৫৪ সালে প্রথম গৃহীত হয় এবং এতে দেশের শাসন ব্যবস্থা ব্যাখ্যা করা হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টি দেশটির রাষ্ট্রীয় পর্যায়ের কর্মকাণ্ড পরিচালনা করে। ভিডিওটি কেমন লাগলো তা ভিডিওর নিচে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।